হাসরের মাঠ এমন ভয়ঙ্কর হবে, যেই দিন হাসরের মাঠের মানুষ সব উলঙ্গ দাঁড়াবে, সব নারী পুরুষ একত্রে উলঙ্গ। সূর্যটা নিচে চলে আসবে, সূর্যের গরমে মাটির জমিন তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। এমন কঠিন হালাত হবে যে নবীরা পর্যন্ত নিজেদের চিন্তায় কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। নবীদের কান্না এমন এক হালাত, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। মুসা নবীর কাছে গিয়াও কোনো রাস্তা পাবে না, ঈসা নবীর কাছে গিয়াও সমাধান পাবেন না। ওই সময় আমি উম্মতের জন্য বেকারার হয়ে আমিও কান্না করব। সব উম্মতেরা তালাশ করবে রহমতের নবী। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন কোথায় থাকবেন? রহমতের নবী বলেন, আয়েশা, তখন আমি মাকামে মাহমুদ সিজদায় পড়ে কান্না করব। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আদম নবী নিজের চিন্তায় কান্না করবেন, আর আমি শুধু উম্মতের চিন্তায় কান্না করব। আমার আল্লাহ বলবেন, নবী কাঁদবেন না, আপনার উম্মতগুলো ধরে ধরে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যান।